গল্পের নাম পরীর প্রতিশোধ। ঘন জঙ্গলের ধারে ছোট্ট একটি গ্রাম, যেখানে থাকে রঘু আর তার মেয়ে মিনা, আর তাদের ছোট্ট দুটি কুঁড়ে ঘর। জীবন খুব কষ্টের, খাবার জোটে কখনো কখনো আবার খালি পেটেই ঘুমোতে হয়। একদিন রাতে মিনা জঙ্গলে খেলতে খেলতে হারিয়ে যায়। রঘু পাগলের মতো খুঁজে বেড়ায়। হঠাৎ গাছের ডালের ওপর বসে থাকতে দেখা যায় একটি মেয়েকে। মেয়েটি ধীরে ধীরে নেমে এলো, আর সেখানে দাঁড়িয়ে রইল এক পরী। তোমার মেয়ে নিরাপদে আছে, কিন্তু তোমার যেমন কষ্ট আছে আমি সেটা বদলে দিতে চাই। পরী হাত বাড়ালো, এক ঝলক আলোর সঙ্গে হাজির হলো সোনা মুদ্রা। রঘু তো হতবাক। এগুলো তোমার পুরস্কার নয়, বরং পরীক্ষা। রঘু অবাক হয়ে জিজ্ঞাসা করল, পরীক্ষা? কিসের পরীক্ষা? পরী বলল, এই সোনা এক রাতের জন্য তোমায় দিলাম। যদি সূর্য উদয় পর্যন্ত এক টুকরোও না এদিক সেদিক হয়ে আমাকে ফেরত দাও, তাহলে তোমার সব কষ্ট শেষ হয়ে যাবে। আর যদি লোভে পড়ে এক টুকরোও নাও, তবে তোমার আশীর্বাদ অভিশাপে বদলে যাবে। রঘুর মনে দ্বিধায় ভরে গেল। এত সোনা? পুরো গ্রামের কষ্ট মিটে যাবে, কিন্তু ভয়ও লাগলো। অভিশাপ হলে? রাতে রঘু আর মিনা সোনার দিকে তাকিয়ে ঘুমোতে পারল না। মিনা ফিসফিস করে বলল, বাবা, আমরা গরিব কিন্তু লোভী না, তাই না? রঘু মেয়েকে দেখে সিদ্ধান্ত নিল, তিনি থালাটা পরীকে ফিরিয়ে দেবে। ভোর হতেই আকাশ জ্বলে উঠল। পরী আবার এলো হাসি মুখে। সোনা নেই, কিন্তু পরীর মুখে সন্তুষ্টির ছাপ। সে আশীর্বাদ করল, তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমাদের দারিদ্র্য আজ থেকে শেষ হবে। তোমাদের ঘরে আর অভাব ঢুকতে পারবে না। পরী মিলিয়ে যেতেই মাটির ঘরগুলো ঝকঝকে নতুন ঘরে বদলে গেল। মাঠে সোনা নয়, কিন্তু ফসলে ভরে উঠল জমি। রঘুর মুখে আনন্দের আলো, আর মিনার চোখে স্বপ্ন। পরীর প্রতিশোধ ছিল না কষ্ট দেওয়া, বরং লোভের ওপর সত্যিকারের শাস্তি, আর সততার ওপর আশীর্বাদ। অভাবী রঘু আর মিনাকে প্রকৃত সুখ সততার পুরস্কার দিল।